আজকে আমরা জানব পঞ্চপাণ্ডবের জন্ম কিভাবে হয়েছিল। হস্তিনাপুরে মহারাজ বিচিত্রবীর্যের দুই পুত্র ছিলেন, পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র ছিলেন জন্ম থেকেই অন্ধ, আর এই কারণেই হস্তিনাপুরের সিংহাসনে পাণ্ডুকে বসানো হয়েছিল। রাজা পাণ্ডু তার দুই পত্নী কুন্তী এবং মাদ্রীকে সঙ্গে নিয়ে মৃগয়া যান। বনে তিনি দুটি হরিণ দেখতে পান। রাজা পাণ্ডু তাঁর বাণের দ্বারা সেই দুটি হরিণকে বধ করেন। আসলে সেই দুটি হরিণ ছিল ঋষি দম্পতি। এরপর সেই ঋষি দম্পতি রাজা পাণ্ডুকে অভিশাপ দেন। যেভাবে রাজা পাণ্ডু তাদের হত্যা করলেন, রাজা পাণ্ডুও যখন তার স্ত্রীদের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করবেন, তখন রাজা পাণ্ডুরও মৃত্যু হবে। আর এই অভিশাপ শুনে রাজা পাণ্ডু শোকাহত হন। তিনি হস্তিনাপুর না ফেরার সিদ্ধান্ত নেন। তিনি তার দুই পত্নীকে জানান যে তিনি সেই বনেই সন্ন্যাস জীবনযাপন করবেন। তার স্ত্রীরা যেন হস্তিনাপুর ফিরে যায়। এরপর পাণ্ডুর স্ত্রীরা তাকে জানান তাদের স্বামী যেখানে থাকবে তারাও সেখানেই থাকবেন, তারাও হস্তিনাপুর যাবেন না। তারা সেই বনেই পাণ্ডুর সঙ্গে থেকে যান। এদিকে ধৃতরাষ্ট্রকে হস্তিনাপুরের সম্রাট ঘোষণা করা হয়। একদিন রাজা পাণ্ডু দেখেন কয়েকজন সন্ন্যাসী ব্রহ্মলোকে যাচ্ছেন। রাজা পাণ্ডু তাদের সাথে ব্রহ্মলোকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তখন সন্ন্যাসীরা বলেন রাজা পাণ্ডু হচ্ছেন নিঃসন্তান, আর এই কারণেই তারা রাজা পাণ্ডুকে সঙ্গে নিতে পারবেন না। নিঃসন্তান লোকেদের ব্রহ্মলোকে যাওয়া নিষিদ্ধ। তখন রাজা পাণ্ডু তার স্ত্রীদের কাছে এসে শোক প্রকাশ করেন। যেহেতু তিনি নিঃসন্তান, সেই জন্য দেবঋণ, ঋষি ঋণ, পিতৃঋণ, মানব ঋণ, কোনো ঋণ থেকেই তার কোনোদিন মুক্তি হবে না। রাজা পাণ্ডুকে কষ্ট পেতে দেখে কুন্তী দুর্বাসার কাছ থেকে পাওয়া বিশেষ মন্ত্রের কথা রাজা পাণ্ডুকে জানান। স্বামীর আদেশ নিয়ে কুন্তী ধর্মরাজের আবাহন করেন, আর ধর্মরাজের কাছ থেকে তিনি পুত্র হিসাবে যুধিষ্ঠিরকে লাভ করেন। এরপর কুন্তী বায়ুদেবের আবাহন করে ভীমকে লাভ করেন, আর তারপর ইন্দ্রদেবের আবাহন করে অর্জুনকে লাভ করেন। স্বামীর আদেশ মতন কুন্তী তার সেই মন্ত্র মাদ্রীকে দেন। মাদ্রী অশ্বিনী কুমারদ্বয়ের আবাহন করে নকুল আর সহদেবকে লাভ করেন। এভাবেই পঞ্চপাণ্ডবের জন্ম হয়। এরপর একদিন রাজা পাণ্ডু এবং মাদ্রী একসাথে ভ্রমণ করছিলেন। মাদ্রীকে দেখে রাজা পাণ্ডুর মনে বাসনা জাগে, আর যখনই রাজা পাণ্ডু মাদ্রীর সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করেন, তখন সেই সন্ন্যাসী দম্পতির অভিশাপ সফল হয়। সেখানেই রাজা পাণ্ডুর মৃত্যু ঘটে। যেহেতু মাদ্রীর কারণেই রাজা পাণ্ডুর মৃত্যু হলো, তাই মাদ্রী স্বামীর চিতায় নিজের আত্মাহুতি দেন। এরপর কুন্তী পঞ্চপাণ্ডবকে নিয়ে হস্তিনাপুর ফিরে আসেন।